হ্যালো সবাইকে, আবার স্বাগত আমার মিনি ব্লগে। আজকে আমি তোমাদের সঙ্গে নতুন একটা ফুলের সন্ধান দেব। এই ফুলটা তো সবাই চেনে, এই সেই ফুল যার কথা বলছিলাম আমি। আর এই স্থলবদ্ধ গাছগুলি আমার মায়ের খুবই প্রিয়। সে খুব মেঘ করেছে, তার জন্য জামা কাপড়গুলো তুলে দেখতে দেখতে বৃষ্টিও নেমে পড়লো। আজকের ওয়েদারটা পুরো মনের মতো। আপনারাই দেখুন কি সুন্দর লাগছে চারিদিকটা। ভাবলাম বৃষ্টি থেমে যাবে, পড়তে চলে যাবো, তা আর হলো না, বৃষ্টি নেমে পড়লো। আর করা যাবে, পরের দিন পড়তে যাবো। বসে থেকে বাইরের দিকে চেয়েছিলাম যে কি করা যায়, বৃষ্টি পড়ছে, তার মানে তো কিছু একটা খেতেই হবে। বৃষ্টির দিনে আম তেল মুড়ি তো খাওয়াই যায়। খেতে না বলতে আম তেল নিয়ে চলে এসেছি আমি। আম তেলে অনেকদিন হাত না দেওয়ায় আম তেলগুলো মশলা নিচে চলে গেছে। বাইরে সুন্দর হাওয়া উঠেছে, জানলাতে ডেকে বলছে আয় আমাদের বাড়িতে। বলতে বলতে আমার মুড়ি মাখাও কমপ্লিট। চলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে। এরকম কিছু মাখালে একা একা তো খাওয়া যায় না, তার জন্য মাকে বললাম মা খাবে, মা বললো না, আমাকে ডিস্টার্ব করিস না কাজে। এই বাড়িতে একটু বৃষ্টি হলে চারিদিকে জল জমে যায়, আর দাঁতে ব্যথা হয়েছে, তার জন্য ওষুধ খেতে হবে। তার জন্য কিছু তো খেতে পারবো না, ম্যাগি ছাড়া। ম্যাগিটাই রান্না করি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ম্যাগি খেতে তো আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানিও। ম্যাগি রান্না করবো 3 প্যাকেট, তার জন্য দিয়ে দিয়েছি 2 বাটি জল। বলতে বলতে আমার জলও ফুটে গেছে, চলো এবার ম্যাগিগুলো দিয়ে দিই গরম জলে। আমার ম্যাগি রেডি হয়ে গেছে। ভাই এসছে, ভাই বললো কি ম্যাগি খাবে, কি করা যাবে, তার জন্য ওকে দিয়ে দিলাম একটু। ওর বিরিয়ানি নিয়েছি কিন্তু আমি খেতে পারলাম না। কি জানাই শুভরাত্রি, আজকের জন্য এইটুকুই, টাটা, সবাই ভালো থেকো।